ইসরায়েলের উপর অ্যাটাকের পরপর একটা সম্ভাবিত অ্যাটাকের কথা ইরান খুব ভালোভাবে জানে ইসরায়েল নিতে পারে। সেই পরিপ্রেক্ষিতে এবং তাকেই উদ্দেশ্য করে এখন মিডল ইস্টের মধ্যে এটাই একটা জলযন্ত্র সমস্যা। সেই উদ্দেশ্য করেই ইরানের প্রেসিডেন্ট পেজেস্কি কাতারে গেছে এক মিটিংয়ে। যদিও সেটা তাদের মিডল ইস্টের একটা পার্সোনাল মিটিং ফরেন মিনিস্টারের, তবুও আমরা জানি এখানে শুধু পার্সোনাল মিটিংই হবে না, এখানে গাজার যুদ্ধের কথা অবশ্যই উঠবে। এবং সেটাই মিটিং শেষে জানা গেল যে সৌদি আরব, কাতার এবং আরও কয়েকটি বিভিন্ন আরব দেশগুলো জানায় যে যদি ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, তারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইসরায়েলের সঙ্গ দেবে না। যদি ইরানের সাথ না দেয়, তারা ইসরায়েলের সাথও দেবে না। আরব সৌদি আরবের ফরেন মিনিস্টার এটাই জানায়। যদিও কতটা তারা ইরানের সাথ দিবে বা ইসরায়েলের সাথ দিবে সেটা যুদ্ধ শুরু হলেই আমরা বুঝতে পারবো। তবে এই কথাটা ইসরায়েল বা আমেরিকার মধ্যে এতটুকু হলেও তো একটা সমস্যা ক্রিয়েট করবে। কারণ এই আরব দেশগুলো ছাড়া ইসরায়েল বা আমেরিকা ইরানের উপর অ্যাটাক করার মতো দুঃসাহস বা ক্ষমতা দেখাতে পারবে না, আমরা এটাও জানি। কারণ আমেরিকার সমস্ত শক্তি, যুদ্ধপথ, সৈনিক সমস্ত কিছু এই আরব দেশগুলোর মধ্যেই আছে। যদি ইরানের উপর সে অ্যাটাক করে, এই সমস্ত দেশের মাধ্যমেই অ্যাটাক করবে। আর এই সমস্ত আরব দেশগুলোর, বিশেষ করে সৌদি আরবের এই কথায় আমেরিকা একটু চিন্তিত হবেই। খামেনির ভাষণ, সেই উত্তেজনামূলক ভাষণ এবং সাহসীপূর্ণ ভাষণ, সেই সঙ্গে ইরানের ফরেন মিনিস্টারের সিরিয়া এবং লেবাননে ভ্রমণ, এসবই যেন ইরানের বিভিন্ন প্রক্সি গ্রুপগুলোর মধ্যে এক ক্ষমতার সঞ্চয় করে দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে হুতি এখন অনবরত সেই রেড সিতে তার ক্ষমতার প্রদর্শন দেখাচ্ছে। খামেনির ভাষণের পরে পরেই যেন হুতির মধ্যে এক শক্তির প্রজন্ম হয়ে গেছে। হুতি ইউকের ব্রিটিশের এক অয়েল ট্যাঙ্কার কর্ডিলা মুন অ্যাটাক করে একদম ধ্বংস করে দেয়। যেখানে ইসরায়েল নাকি ইরানের অয়েল ফ্যাসিলিটি ধ্বংস করবে, এখন হুতি ব্রিটিশের, যে ব্রিটিশ ইসরায়েলের সাথে একদম উত্তাল লেজের মতো লেগে আছে, সেই ব্রিটিশের অয়েল ট্যাঙ্কারও এখন ছাড়ছে না এবং ছাড়বে না। হুতি এও জানায় যে এইভাবে তাদের অ্যাটাক অয়েল ট্যাঙ্কার থেকে সমস্ত জাহাজেই ধীরে ধীরে ছড়িয়ে পড়বে।